আজকে একটা ইমার্জেন্সি লাইটের সার্কিট বানাবো। তো এখানে আমরা কম্পোনেন্টগুলো বসিয়ে নেব, তারপর আমরা সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দেবো। আর এখানে আমরা যে ট্রানজিস্টার ইউজ করছি, এখানে ওয়াটেজের ওপর, মানে আপনি আউটপুটে ওয়াটেজ কত নেবেন তার উপরে কিন্তু ট্রানজিস্টার আপনাকে চেঞ্জ করতেই হবে। এখানে আমি কম ওয়াটেজের এলইডি ইউজ করবো বলে এখানে ট্রানজিস্টার BD 139 ইউজ করছি। আপনারা যত হাই ওয়াটেজ ইউজ করবেন সেখানে আপনাদের বেশি ওয়াটেজের আপনাদের ট্রানজিস্টার ইউজ করতে হবে। আর আপনাদের ট্রানজিস্টার যখন চেঞ্জ করবেন, আপনারা ধরুন বেশি ওয়াটেজের লাগাবেন, বেস কালেক্টর এমিটার এটা কিন্তু ঠিক দেখে কানেক্ট করবেন। অন্য ট্রানজিস্টার আপনি করতে পারবেন, তখন কিন্তু আপনাকে সার্কিট ডায়াগ্রাম চেঞ্জ করতে হবে। মেন কথা হচ্ছে আপনার যে ট্রানজিস্টারের লেগগুলো আছে ঠিকঠাক কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা সার্কিটটাকে রেডি করে নিই। এখানে আমরা NPN ট্রানজিস্টার নিয়েছি, 6 ভোল্টের একটা ব্যাটারি। এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা প্লাস, এটা মাইনাস। তো নেগেটিভটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিলাম, পজিটিভটা বেরিয়ে যাবে। এখানে একটা LED প্যানেল দিয়ে দিচ্ছি। সিক্স ভোল্টের LED প্যানেল নিতে পারেন বা 12 ভোল্টের নিতে পারেন। তাহলে 12 ভোল্টের আপনাকে ব্যাটারি নিতে হবে। এটা এলইডির প্লাস, এটা মাইনাস। এই বেস থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব নেগেটিভের সাথে। এই নেগেটিভ ভোল্টেজটা আমি টেনে দিলাম এতটা। এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব, এটা 22K। ঠিক এর প্যারালালে ফিল্টারিংয়ের জন্য একটা ক্যাপাসিটার দেব, যাতে বেসে ভোল্টেজটা ঠিকঠাক থাকে। এদিকটা মাইনাস হবে, এদিকটা প্লাস হবে। তো এই রেজিস্ট্যান্স, এই ক্যাপাসিটারের ভ্যালুটা 100 MFD 25 ভোল্ট, 100 MFD 25 ভোল্টটা দিয়ে দেবো। তারপর আমরা এরকম জায়গায় একটা ডায়োড দিয়ে দেব। এটা ডায়োড কানেক্ট করব। সেই ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে এই নেগেটিভ ভোল্টেজটা যাতে বেসে না আসতে পারে। ঠিক এখানেও আমরা একটা ডায়োড কানেক্ট করব। এখানে একটা ডায়োড কানেক্ট করব। এটা হচ্ছে 1N4007। এটা একই, 1N4007। এই বেসে আমরা কম বেশি ভোল্টেজ পাঠানোর জন্য দুটো রেজিস্ট্যান্স কানেক্ট করে দিচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স আর এখানে একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সটা 47 ohms দিলাম, আর এই রেজিস্ট্যান্সটা 4.7K দিলাম। এই পজিটিভ থেকে একটা তার নেব, এই পজিটিভ থেকে একটা তার নেব, সেইটা যেহেতু বেসে আমাদের এই বেসে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, এই দিকে বেস আছে, পজিটিভ ভোল্টেজ দিতে হবে। তো এইখানে আমরা একটা সুইচ ব্যবহার করব। ওই যে স্লাইডিং যে সুইচগুলো হয়, সেরকম স্লাইডিং সুইচগুলো ব্যবহার করবো। এই যে স্লাইডিং সুইচগুলো হয়, এই মাঝখানে পয়েন্টটা থাকবে। এটার এই ভোল্টেজটা একবার এখানে দেব, এখান থেকে এই পাশের যে কানেক্টরটা থাকে, এখান থেকে যখন টানবো এটার সাথে কানেক্ট হয়ে ভোল্টেজটা যাবে। আবার এইখান থেকে একটা ভোল্টেজ দেব। ঠিক আছে, এই সুইচটা যখন এখানে দেব, তখন শুধু এই রেজিস্ট্যান্সটা দিয়ে ভোল্টেজটা এখানে চলে যাবে। তাতে যেহেতু রেজিস্ট্যান্সের মান কম দেওয়া আছে, এখানে বেশি কারেন্ট যাবে। বেশি কারেন্ট গেলে এখানে লাইটটাও বেশি হবে, তাহলে ট্রানজিস্টারের ভেতর দিয়ে বেশি কারেন্ট প্রবাহ হবে।
আবার যখন এখানে দিয়ে দেবো, এখানে রেজিস্ট্যান্সটা মানটা বেশি হয়ে যাচ্ছে, এটা আর এটা মিলে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন বেশে কারেন্টটা কম যাবে, তখন এর লাইটটা কম হবে। এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, ব্যাটারির নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। আর পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে পজিটিভ পয়েন্ট। তো এইখানে নেগেটিভ আর পজিটিভ, এইখানে দেখুন, এইখানে 1000 mFD দিয়ে একটা ব্রিজ করা আছে। এই যে 1000 mFD দিয়ে এখানে 4টে ডায়োড দিয়ে এখানে এসি ভোল্টেজ মানে ট্রান্সফর্মার 6 ভোল্ট বা 12 ভোল্টের, আপনারা যেই ব্যাটারি ইউজ করবেন, 6 ভোল্ট হলে 6 ভোল্ট আর 12 ভোল্টের 12 ভোল্ট, 6 ভোল্ট বা 12 ভোল্টের আপনারা ট্রান্সফর্মার কানেক্ট করবেন। এখানে এই রেকটিফায়ার হয়ে এখানে ভোল্টেজ ঢুকেছে। তো আপনারা ব্রিজ রেকটিফায়ার অবশ্যই বানাতে জানেন, আগের ভিডিওতে দেখিয়েছি এবং অনেক ভিডিও আছে, দেখে নেবেন। সেই ট্রান্সফর্মার থেকে এইখানে আর এইখানে কানেক্ট থাকবে, ঠিক আছে। এখান থেকে যখন কারেন্ট থাকবে তখন এই ব্যাটারিটা চার্জ হবে। কারেন্ট যখন চলে যাবে তখন এই ব্যাটারি থেকে এই লাইটটা জ্বলবে, তখন ইমার্জেন্সি কাজ হয়ে যাবে। এটা একটা ছোট্ট একদম সাধারণ প্রজেক্ট। আর এখানে চার্জিংয়ের জন্য আলাদা এলইডি বা রেজিস্ট্যান্স দিয়ে এলইডিও জ্বালাতে পারেন। এই যে এখানে যে এলইডিটা লাগানো আছে, এই যে এলইডিটা আছে, এটা 1K দিয়ে এখানে চার্জিং পয়েন্ট বসানো আছে। তো এখানে যদি কানেকশান যদি আমরা করিয়েও দিই, তো এটা এই 1K হয়ে 1K হয়ে কানেক্ট থাকবে। যখন এখানে ভোল্টেজ পাবে এলইডিটা জ্বলবে, মানে চার্জিং মোডে থাকবে, তখন বোঝা যাবে। আর যখন ব্যাটারি থেকে জ্বলবে তখন এই এলইডিটা জ্বলবে না, ঠিক আছে, যেহেতু নেগেটিভ ভোল্টেজটা এখানে আসতে পারবে না। এই যে এলইডিটা যে জ্বালাবেন বা ব্যাটারিটা ইউজ করবেন, তার অ্যাম্পিয়ার অনুযায়ী আপনাকে সেরকম অ্যাম্পিয়ার বা সেরকম ওয়াটেজের এই ট্রানজিস্টার ইউজ করতে হবে। এখানে BD139 আমরা ব্যবহার করেছি, কিন্তু এটার অ্যাম্পিয়ার হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেশি বড় এলইডি জ্বালালে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য আপনাকে এখানে বেশি অ্যাম্পিয়ারের ট্রানজিস্টার ইউজ করতেই হবে। আচ্ছা, ইমার্জেন্সি লাইট যে সার্কিট দেখিয়েছিলাম সেটা টেস্টিং করে দেখাচ্ছি। এখানে 6 ভোল্টের ব্যাটারি আছে, এখানে ভোল্টেজ কম বেশির জন্য একটা রোটার লাগানো আছে, এটা 6 ভোল্টের এলইডি যে লাইটগুলো। তো এখানে আমরা অন করছি, এই দেখুন কত ভালোভাবে জ্বলছে। এটা দুটো ভোল্টেজের করা আছে রেজিস্ট্যান্সে, সেটা তো ইয়েতে সার্কিটে আমি দেখিয়ে দিয়েছি। যথেষ্ট আলো আছে। এখানে মোবাইলে কি হয় কি, লাইট সামনে থাকলে সামনেরটা একটু ডার্ক করে দেয়, নাহলে এমনি যথেষ্ট আলো আছে। এরপরে যখন এটা কারেন্টের যখন অন হবে, দেখুন যখন এটা অন হবে অটোমেটিক এই লাইটটা কিন্তু অফ হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারিটা চার্জ হতে থাকবে। ব্লু আলোটা জ্বলছে মানে পাওয়ার এসে গেছে, আর এটা ব্যাটারিটা চার্জ হচ্ছে। আবার যখন কারেন্ট চলে যাবে তখন এটা ব্লু লাইটটা নেমে যাচ্ছে, এটা অটোমেটিক জ্বলতে শুরু করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিও নিয়ে।